হে ঈমানদারগণ, অনুগ্রহ প্রকাশ করে কষ্ট দিয়ে তোমাদের দানকে বিনষ্ট করো না। সে ব্যক্তির ন্যায় যে লোক দেখানোর জন্য দান করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে না। তার দৃষ্টান্ত সেই মসৃণ পাথরের ন্যায়, যার উপর মাটির আস্তর জমেছিল। প্রবল বর্ষণের ফলে সব মাটি ধুয়ে পাথরটি মসৃণ হয়ে গেল। এ ধরনের লোকেরা দানের মাধ্যমে যে নেকি অর্জন করে বলে মনে করে, তারা কিছুই তাদের হাতে আসে না। আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। সূরা বাকারা আয়াত 264। তোমরা যদি তোমাদের দানের কথা প্রকাশ করে দাও, তাহলে তাতেও কল্যাণ আছে। আর যদি তা গোপন রাখো এবং তা অভাবীদের দাও, তাহলে সেটা তোমাদের জন্য আরো বেশি ভালো হবে। তোমাদের গুনাহগুলো কিছু মাফ করার উপায় হয়ে যাবে, আর তোমাদের সব কাজের ব্যাপারে আল্লাহ খবর রাখেন। একটি মিষ্টি কথা, কোনো অপ্রীতিকর ব্যাপারে সামান্য উদারতা ও ক্ষমা প্রদর্শন ওই দানের চেয়ে উত্তম, যে দানের কারণে আসে দুঃখ ও মর্মজ্বালা। মূলত আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সহনশীলতাই তার গুণ। সূরা বাকারা আয়াত 263। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে স্পষ্ট, সেগুলো কিতাবের আসল অংশ, আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিতনা, বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যকার রূপকথাগুলো, আর সেগুলো ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। কখন বুঝবে যে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে? যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যা কথা বলছে। হযরত আলী রাদিয়াল্লাহু। যে ব্যক্তি মানুষকে রাগান্বিত করে হলেও আল্লাহকে খুশি করতে তৎপর হয়, আল্লাহ তাকে মানুষের ক্ষতি হতে রক্ষা করেন। আর যে ব্যক্তি আল্লাহকে নারাজ রাগান্বিত করে মানুষকে খুশি করে, আল্লাহ তাকে মানুষের হাতে সোপর্দ করে দেন। তিরমিজি সহিহ।